الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমাদের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এমন একটি মাহফিলে দুটো কথা বলার সুযোগ দিয়েছে, আপনাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন, যে মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আজকে থেকে কিছুদিন আগেও, কয়েক মাস আগেও কোরআনের কথা বলতে গেলে, হাদিসের কথা বলতে গেলে, আলেমরা মাহফিল করতে গেলে থানার পারমিশনের জন্য দৌড়াতে হতো, ইউনো অফিসে দৌড়াতে হতো, এমনকি জেলা পর্যন্ত দৌড়াতে হতো পারমিশনের জন্য। আলহামদুলিল্লাহ, আজকে এই অনুমতির কোন প্রয়োজন হয় না, সবাই আলহামদুলিল্লাহ। এই দাঁড়িয়ে সরকার আল্লাহ রহমতে বিদায় দিয়েছে। এই দাঁড়িয়ে সরকার আমাদের উপরে বড় অত্যাচার নির্যাতন করছে, যার শেষ নাই, সীমা। এই দেশের আলিমদের উপরে কি অত্যাচার অত্যাচার করেছে আপনারা জানেন। হেফাজত ইসলামের সরকার দপ্তরের সেই সম্মেলনে কিভাবে আলেমদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, জুলুম তাদের অত্যাচার করা হয়েছে আপনার সন্তান। শুধু তাই নয়, সারা দেশের দিকে অত্যাচার অত্যাচার জুলুম নির্যাতন করেছে আপনারা সবাই জানেন। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক এই অবস্থা থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আমি অসুস্থ, আমার অনেক কিছু বলার ছিল। এই জাতীয় ইউনিয়ন বলে করতে আমার জন্ম, আমার প্রিয় ভূমি এটা। আপনারা আমার জন্য ওদের অনেক কষ্ট করেছেন। আজকে বাংলার দিকে আপনাদের গ্রামের দিকে সরকার বাংলাদেশে থাকে, আমাকে বারবার ফোন করতেছিল যে আমাদের মাহফিল হচ্ছে, আপনি একটু বক্তব্য রাখতে হবে। আমি তাদেরকে বলেছি, এটা তো আমার জন্মভূমি, অবশ্যই আমি রাখবো। আপনারা সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই আন্দোলনে স্বাধীনতার যুদ্ধে এবং বর্তমান আন্দোলনে যারা আন্দোলন করেছেন, ওনাদের জন্য কাজ করে দোয়া করবেন। তাম পৃথিবীর মুসলমান ভাই বোনদের জন্য কাজ করে দোয়া করবেন। তাম দেশের মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে করেন। ভাইরা আমার, আপনাদেরকে একটা অনুরোধ করব, এই অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। জালেমদের মতো যেন চাঁদাবাজি না হয়, দখলবাজি না হয়, অন্যায় কাজ না হয়, অপরাধ না হয়, কারোর প্রতি আরো জুলুম না হয়, সেই আমরা আপনাদেরকে যে করুক তাদেরকে পুলিশের কাছে সম্পূর্ণ করতে হবে, আইনের কাছে তুলে দিতে হবে, তাদের কোনো ক্ষমা করা যাবে না। আপনারা দোয়া করেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে যারা মাহফিল আয়োজন করেছেন, ওনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আমাকে যে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। আমার যদিও অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য কথা বলতে পারি না, তত দুঃখিত। আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।